হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেতা সম্পর্কে বলবো যিনি ইদানিংই মারা গেছেন। যিনি একজন অভিনেতা, প্রযোজক এবং রাজনীতিবিদও ছিলেন। তিনি মূলত হিন্দি চলচ্চিত্র জগতে কাজের জন্য পরিচিত। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সুদর্শন এবং বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র তারকাদের মধ্যে একজন। তিনি হলেন ধর্মেন্দ্র, যিনি ৬৫ বছর কর্মজীবনের মধ্যে ৩০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন এবং প্রত্যেকটাই সর্বাধিক সংখ্যক হিট ছিল। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন, তার ব্যক্তিগত জীবন কেমনই বা ছিলেন, কীভাবে তিনি চলচ্চিত্র জগতে এসছেন, এ সম্পর্কে আজকে খুঁটিনাটি তথ্যাদি তোমাদের জানাবো। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, ধর্মেন্দ্র 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে দিয়ে আত্মপ্রকাশ করেন। তিনি প্রথম 1960-এর দশকের মাঝামাঝি সময়ে আয়ে মিলন কি বেলা, ফুল আর পাথর, আয়ে দিল কি বাহার কে মতো চলচ্চিত্রগুলির মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। পরবর্তী বছরগুলি আরও বেশি স্টারডম অর্জন করেছিলেন। হিন্দি ছবিতে তার বেশ কয়েকটি অনস্ক্রিন ভূমিকার জন্য ভারতে হিম্যান বলে তাকে ডাকা হতো। তিনি 1960-এর দশকের শেষ থেকে 1980-র দশকের শেষ পর্যন্ত বেশ কয়েকটি সফল হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যেমন আঁখে, শিকার, আয়ে সাवन ঘুমকে, জীবন মৃত্যু, মেরা গাঁও মেরা দেশ, সীতা গীতা, রাজা জানি, জুগনু বাতিয়া, ধরমবীর, চাচা ভাতিজা, গুলামি, হুকুমত আগে, এলানি জং মতন। পাশাপাশি তার কিছু প্রশংসিত অভিনয়ের মধ্যে দিয়ে রয়েছে বন্দিনী, হকিকত, অনুপমা, জমানা, সমাধি, রেশম কি ডোর, চুপকে চুপকে, দিল লগি, দ্য বার্নিং টেন, গজব, দো দিকানি ও হাতিয়ার। এই সমস্ত সিনেমাতে তিনি অভিনয় করে দর্শকের প্রশংসা অর্জন করেছিলেন। 1990-এর দশকে শেষের দিকে তিনি প্যার কিয়া তো ডরনা ক্যা, লাইভ ইন এ মেট্রো, আপনি, জনি গদ্দার এর মতন বেশ কয়েকটি সফল ও প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। 1997 সালে তিনি বলিউডে তার অবদানের জন্য ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান। তিনি ভারতে 15তম লোকসভার সদস্যও ছিলেন। ভারতীয় জনতা পার্টি থেকে রাজস্থানে বিকানের আসনে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন। কিন্তু বন্ধুরা, তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু ট্রোলও হয়েছিলেন, কারণ তার দুটো স্ত্রী ছিল। ধর্মেন্দ্রর আসল নাম ছিল ধর্মেন্দ্র কেওয়াল কিষণ দেওয়াল। 1935 সালে তিনি ব্রিটিশ ভারতে পাঞ্জাবের লুধিয়ানা জেলায় নসরালি গ্রামে পাঞ্জাবি জাট পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন কেওয়াল কৃষ্ণন এবং মাতা ছিল সতবন্ত কর। তাদের আদি বাড়ি ছিল লুধিয়ানার পাকওয়াল তহসিলের রায়কোট এলাকায়। শৈশবে তিনি বেশিরভাগ সময় তার গ্রামের বাড়িতেই কাটাতেন। 1952 সালে তিনি ফাগওয়ারা থেকে ম্যাট্রিক পাশ করেন এবং সেই সময় পাঞ্জাবের সব স্কুল পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ও চণ্ডীগড়ের অধীনে ছিল। কিন্তু তাকে কর্মজীবনে তো আসতেই হবে। জাতীয়ভাবে ফিল্মফেয়ার ম্যাগাজিন নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছিল এবং ধর্মেন্দ্র সেটিতে জিতে পাঞ্জাব থেকে মুম্বাই শহরে আসেন। বলা হয়েছিল যে তাকে একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য নেওয়া হবে, যদিও কোনো চলচ্চিত্রই তৈরি হয়নি। তবু 1960 সালে চলচ্চিত্র দিল ভি তেরা হাম ভি তেরে ছিল ধর্মেন্দ্রের অভিনীত প্রথম চলচ্চিত্র। বয়ফ্রেন্ড চলচ্চিত্রে তিনি সহ ভূমিকায় ছিলেন। 1960 থেকে 67 সাল পর্যন্ত তিনি প্রেমমূলক চলচ্চিত্রে কাজ করেছিলেন। তিনি বিভিন্ন নায়িকাদের সঙ্গে জুটিও বেঁধেছিলেন, যেমন নূতন, মালা সিনহা, সায়রা বানু, মীনা কুমারী। শোনা যায় মীনা কুমারী ধর্মেন্দ্রকে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পেতে অনেক সাহায্য করেছিলেন। তিনি ধর্মেন্দ্রের বন্ধুত্বর মতো ছিলেন।
ফুল আর পাথর চলচ্চিত্রে 1966 সালে সবচেয়ে আয়করী চলচ্চিত্র ছিল এবং ধর্মেন্দ্র তার জীবনের প্রথম ফিল্মফেয়ার পুরস্কারের অনুষ্ঠানে সেরা অভিনেতা বিষয়তে মনোনীত হয়েছিলেন এবং 1966 সালে চলচ্চিত্র অনুপমাতে ধর্মেন্দ্রের অভিনয় সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। 14তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ধর্মেন্দ্রকে উল্লেখ করে বলা হয়েছিল যে তার অনুপমা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বিভিন্ন চলচ্চিত্র প্রেমিকের চরিত্রে অভিনয় করে ভালোই পরিচিতি পেয়েছিলেন। এরপর বিভিন্ন সিনেমায় তিনি অভিনয় করেন এবং তার দক্ষতা অর্জন করেন। এরপরে ধর্মেন্দ্রের সঙ্গে হেমা মালিনী চলচ্চিত্র জুটি সবচেয়ে সফল ছিল। হেমা পরে তার স্ত্রী হয়ে ওঠে। হেমা আর ধর্মেন্দ্র অনেক চলচ্চিত্র একসঙ্গে কাজ করেছিলেন, যেমন রাজা জানি, সীতা और গীতা, শরাফত, নয়া জমানা, पत्थर और पायल, तुम हसीना में जवान, जुगनू, दोस्त, चरस, माँ, चाचा भतीजा, आजाद, शोले। ঋষিকেশ মুখার্জির সঙ্গে সত্যকাম চলচ্চিত্রে ধর্মেন্দ্রকে অনেক সম্মান দিয়েছিল। কিন্তু ধর্মেন্দ্র এত সফলতার মধ্যেও তার ব্যক্তিগত জীবন একটু জটিলতায় ভরা ছিল। কারণ 1954 সালে মাত্র 19 বছর বয়সে চলচ্চিত্র জগতে আসার আগেই প্রকাশ করের সঙ্গে তার প্রথম বিয়ে হয়। এই বিয়ে থেকে 2 ছেলে হয়, সানি দেওল আর ববি দেওল, যারা বর্তমান প্রজন্মের সফল অভিনেতা। এছাড়া তাদের 2 মেয়ে ছিল, বিজেতা আর অজিতা। এরপর বোম্বেতে এসে সিনেমার কাজ শুরু করার পর হেমা মালিনীকে বিয়ে করেন। তখন তিনি আগে বিবাহিত থাকায় এই বিয়ে নিয়ে বিভিন্ন বিতর্ক হয়। এমনকি এটাও গুজব ছড়িয়ে যায় যে ধর্মেন্দ্র ও হেমা মালিনী উভয়ই ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছিলেন। 2004 সালে রাজনৈতিক প্রচারের সময় আবার গুজব উঠল যে ধর্মেন্দ্র জানান যে তিনি এখনও হিন্দুই আছেন এবং তাদের পরিবার আর্য সমাজের অনুযায়ী। 1970 সালে শুরুতেই তিনি হেমা মালিনীর সঙ্গে বহু ছবিতে অভিনয় করেন, যার মধ্যে শোলে অন্যতম। এই দম্পতির 2 মেয়ে ছিল, ঈশা দেওয়াল আর অহনা দেওয়াল। তাদের এক নাতিও ছিল, নাম ধরম। ধর্মেন্দ্রর নাম অনুসারে তার নামকরণ হয়। কিন্তু এই হিন্দি চলচ্চিত্র জগতের হিম্যান রিসেন্টলি পরলোক গমন করেছেন। 24শে নভেম্বর 2025 সালে তিনি আচমকাই আমাদের ছেড়ে চলে যান এবং গোটা ইন্ডাস্ট্রি শোকস্তব্ধ হয়ে ওঠে তার চলে যাওয়াতে। ধরম চলে যায়, বীর একা থেকে যায়। তাই বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লাগলো এবং তোমরা কে কে ধর্মেন্দ্রকে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।